পর্বতের দক্ষিণ পার্শ্বে ছিল বিদর্ভ রাজ্য বা বিগত দর্ভ রাজ্য, যার আধুনিক নাম বড়নাগপুর বা বিরার। দময়ন্তী পিতা ভীম এবং রুক্মিণী পিতা ভীষ্মক ছিলেন এর অধিপতি। প্রসিদ্ধ কোনো মুনিপুত্র কুশাঙ্কুরে বিদ্ধ হয়ে প্রাণত্যাগ করলে মুনির শাপে এই দেশ কুশশূন্য বা এদেশে আর দর্ভ জন্মিবে না বলে তদবধি এই রাজ্যের নাম বিদর্ভ। বিদর্ভ রাজ্যের রাজধানী হল কুণ্ডিননগর। রাজা ভীষ্মক, তার অপর নাম ছিল হিরণ্যরোমা। তার 5টি পুত্র এবং একটি চারুবদনা কন্যা জন্মেছিল। পুত্রদের মধ্যে রুক্মী হলেন সর্বজ্যেষ্ঠ। তারপরে রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী এবং সর্বকনিষ্ঠা সাধ্বী পরমা সুন্দরী রুক্মিণী এদের সহোদরা, যিনি লক্ষ্মীর অবতার রূপে জন্মগ্রহণ করেন। বিদর্ভ নগর মাঝে ভীষ্মক নৃপতি, 5 পুত্র 1 কন্যা অতি রূপবতী। বিদর্ভ নগর মাঝে ভীষ্মক নৃপতি, 5 পুত্র 1 কন্যা অতি রূপবতী। রুক্ম রুক্ম রতে আর রুক্ম বাহু না, রুক্ম কেশ রুক্মমালী অতি গুণধার। রুক্ম রুক্ম রতে আর রুক্ম বাহু না, রুক্ম কেশ রুক্মমালী অতি গুণধার। রুক্মিণী নামেতে কন্যা সুনভ রাজন, পরমা রূপসী কন্যা ভুবন মোহন। রুক্মিণী নামেতে কন্যা সুনভ রাজন, পরমা রূপসী কন্যা ভুবন মোহন। তাহার রূপের সীমা নাহি কো ধরায়, ত্রিভুবনে খ্যাত রূপ মুনি মোহ যায়। তাহার রূপের সীমা নাহি কো ধরায়, ত্রিভুবনে খ্যাত রূপ মুনি মোহ যায়। দুহিতার স্বয়ম্বর করিল রাজন, দুহিতার স্বয়ম্বর করিল রাজন। বয়সে সরসিতায় নবীন যৌবন, বয়সে সরসিতায় নবীন যৌবন। কিন্তু কন্যা রুক্মিণী পিতৃগৃহে সমাগত জনগণের মুখে ভগবান শ্রীকৃষ্ণের রূপ, পরাক্রম, গুণ ও সম্পদের কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের উপযুক্ত পতি বলে মনে করতেন। শ্যামরসে জর জর, না জানি কি হবে পরিণামে।
শ্যাম রসে জড়ো জড়ো না জানি কি হবে পরিণামে বলো পরিণামে আমার কি বা হবে পরিণামে আমার কি বা হবে যদি এই বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে যদি এই বয়সে এমন হলো বলি আরো দিন তো পড়ে আছে বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে না জানি কি হবে পরিণামে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন মেলিয়া দেখি শ্যামে দেখি দাঁড়ায়ে আছে যেদিকে ফিরায়ে আঁখি আমি দেখি দাঁড়ায়ে আছে ওরে যেদিকে ফিরায়ে আঁখি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায়ে আঁখি দেখি শ্যাম দাঁড়ায়ে আছে নয়ন মেলিয়া দেখি শ্যামে যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাই আঁখি কেহ সঙ্গে নাহি দেখি ভ্রমেতে ফিরাই আঁখি কেহ সঙ্গে নাহি দেখি পড়ে থাকি মেনে মুড়ছিয়া পড়ে থাকি মেনে মুড়ছিয়া আমার সাথে সাথে যায় গো সাথে সাথে যায় গো চরণে চরণ দিয়া সাথে সাথে যায় গো চরণে চরণ দিয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ দিয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ দিয়া সাথে সাথে যায় গো কহিল প্রাণের আগে দাগা পেলাম শ্যাম দাগে কহিল প্রাণের আগে দাগা পেলাম শ্যাম দাগে এছাড়ো জীবনে নাহি বলিয়ে ছাড় জীবনে কাজ কি আছে ছাড় জীবনে কাজ কি আছে যদি শ্যাম দাগে দাগা পেলাম ছাড় জীবনে কাজ কি আছে যদি শ্যাম দাগে দাগা পেলাম ছাড় জীবনে কাজ কি আছে শ্যাম দাগে দাগা পেলাম ছাড় জীবনে কাজ কি আছে এছাড়ো জীবনে নাহি
সব সপেছি, সব সপেছি, দেহ মন প্রাণ সব সপেছি, আমার বলতে কিছু রাখি নাই গো। হা গোবিন্দ তোমার হলাম বলে, আমার বলতে কিছু রাখি নাই গো। দেহ মন প্রাণ সব সপেছি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি, লক্ষণ, উদারতা, রূপ, চরিত্র ও গুণের আশ্রয়ভূতা সেই রুক্মিণীকে নিজের উপযুক্তা পত্নী মনে করে বিবাহ করার সংকল্প করেন। অবশেষে শুনো এক অপূর্ব কথন, অবশেষে শুনো এক অপূর্ব কথন। কৃষ্ণে কন্যা দিতে চাহে বিশ্বক রাজন, কৃষ্ণে কন্যা দিতে চাহে বিশ্বক রাজন। সে কথা শ্রবণে তবে তার পুত্রগণ, সে কথা শ্রবণে তবে তার পুত্রগণ কহিতে লাগিল বহু করি নিবারণ, কহিতে লাগিল বহু করি নিবারণ। বলে একে মহামূর্খ সেটা গোপের নন্দন, বলে একে মহামূর্খ সেটা গোপের নন্দন। বধিল আপন মামা মথুরা রাজন, বধিল আপন মামা মথুরা রাজন। গোপবধূ সহ ভ্রমে বনের মাঝারে, গোপবধূ সহ ভ্রমে বনের মাঝারে। তারে কন্যা দিতে চাহ কি রূপ বিচারে, তারে কন্যা দিতে চাহ কি রূপ বিচারে। জ্যেষ্ঠ পুত্র রুক্মী ছিলেন কৃষ্ণোদ্দেশী। ইনি পরশুরামের নিকট ব্রহ্মাস্ত্র লাভ করেন। সুতরাং পিত্রাদি স্বজনগণ ভগিনী রুক্মিণীকে শ্রীকৃষ্ণের পরে সম্প্রদান করতে ইচ্ছা করলেও রুক্মী কাউকে গ্রাহ্য না করে স্বেচ্ছানুসারে সকলকে নিবৃত্ত করে চেদিরাজ শিশুপালকেই আপন ভগিনীর পতি নির্বাচন করলেন। তবে সে রুক্মিণী দেবী করিল শ্রবণ, তবে সে রুক্মিণী দেবী করিল শ্রবণ। শিশুপাল সহতার বিবাহ ঘট, তাহা শুনি সুচিন্তিতা ভাসে দুঃখ নিজে, তাহা শুনি সুচিন্তিতা ভাসে দুঃখ নিজে। কাঁপিতে লাগিল আরো করহানে শিরে, কাঁপিতে লাগিল আরো করহানে শিরে। বলে যদি শিশু পাল মম পতি হয়, বলে যদি শিশু পাল মম পতি হয়, তবে জীবন আমি ছাড়িব নিশ্চয়।
রাখবো না রে, রাখবো না রে, রাখবো না রে, রাখবো না রে, এছাড়ো জীবন আমি রাখবো না, এছাড়ো জীবন আমি, কৃষ্ণ দয়া কর বলে, এছাড়ো জীবন আমি, কৃষ্ণ দয়া কর বলে, এছাড়ো জীবন আমি রাখবো না রে। চিরদিন কৃষ্ণে মন করেছি অর্পণ, শিশুপাল পতি হবে মোর, একই অঘটন দুঃখিতা রুক্মিণী। শ্রীকৃষ্ণের চরণে মনে মনে আত্মনিবেদন করে বলেন, না 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 না, আমি জলে ডুবে মরবো, না হয় আমি বিষ খাবো, না হয় গলায় মারিয়া ছুরি আপনি মরিব, তবু শিশুপাল হবে না পতি মোর। এই রূপে যখন সুনীল কটাক্ষ শালিনী বিদর্ভ রাজনন্দিনী রুক্মিণী অতিশয় দুঃখিত চিত্তা হলেন, সেই সময় এক ব্রাহ্মণ তার কাছে এসে উপস্থিত হলেন। রুক্মিণী দেবী ব্রাহ্মণকে উপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক দুটি করজোড়ে বলেন, ওহে দ্বিজবর, আপনি যদি আমার একটি ছোট্ট উপকার করেন, তবে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ব্রাহ্মণ সম্মতি জানালে পর রাজকন্যা রুক্মিণী তাকে একটি পত্র দিয়ে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করার জন্য অনুরোধ জানালেন। শ্রবণে রুক্মিণী বাণী সম্মত হইল, শ্রবণে রুক্মিণী বাণী সম্মত হইল, পত্র লয়ে দ্বিজবর দ্বারকা চলিল, পত্র লয়ে দ্বিজবর দ্বারকা চলিল, দ্বারকা ভবনে আসি হইল উপনীত, দ্বারকা ভবনে আসি হইল উপনীত, রাজপুরী দেখি দ্বিজ হয় পুলকিত, রাজপুরী দেখি দ্বিজ হয় পুলকিত। রুক্মিণী প্রেরিত ব্রাহ্মণ দ্বারকায় উপস্থিত হলেন এবং দ্বারীর সাহায্যে ভগবানের সম্মুখে উপস্থিত হয়ে ব্রাহ্মণ দেখেন একটি সুবর্ণময় আসনে উপবিষ্ট পরম পুরুষ শ্রীকৃষ্ণ। ব্রহ্মণ্যদেব ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণকে দর্শন করবার মাত্রই নিজের আসন থেকে নেমে এলেন এবং ব্রাহ্মণকে উপযুক্ত আসনে বসিয়ে দেবগণ যেমন শ্রীকৃষ্ণকে পূজা করেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে পূজা করলেন। পাদ্যর্ঘ্য দিয়া পরে করিলা পূজন, পাদ্যর্ঘ্য দিয়া পরে করিলা পূজন, পরময়াদরে হরি করায় ভোজন, পরময়াদরে হরি করায় ভোজন, শান্তি দূর করে দ্বিজ আনন্দ দ্বিজের অনিকটে আসি বসি দামোদর, শান্তি দূর করে দ্বিজ আনন্দ দ্বিজের অনিকটে আসি বসি দামোদর,
সেবা করে সেবা করে পরমাদরে সেবা করে পরমাদরে সেবা করে আপনি হরি নিজ পদেতে পরমাদরে সেবা করে আপনি হরি নিজ পদে ভক্ত সেবা করেন হরি আপনি হরি নিজ পদে ভক্ত সেবা করেন হরি আপন ভক্তে সেবার লাগি পরমাদরে সেবা করে আপন ভক্ত ব্রাহ্মণকে কাছে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি যে দেশ হতে যে প্রয়োজন সিদ্ধি করবার অভিলাষে সমুদ্র অতিক্রম করে এই স্থানে আগমন করেছেন, গোপনীয়তা ত্যাগ করে আমাকে সে কথা বলুন। অতঃপর ব্রাহ্মণ শ্রী ভগবানের নিকট সব কথা খুলে বলেন। শ্রীকৃষ্ণ বচনে তবে কহে দ্বিজবর শ্রীকৃষ্ণ বচনে তবে কহে দ্বিজবর মোর নিবেদন শুনো ওহে দামোদর মোর নিবেদন শুনো ওহে দামোদর বিশ্বক দহিতা সে রুক্মিণী যুবতী রুক্মিণী যুবতী বিশ্বক দহিতা সে রুক্মিণী যুবতী রুক্মিণী যুবতী পত্র দিয়া পাঠাইল আমায় সম্প্রতি আমায় সম্প্রতি পত্র দিয়া পাঠাইল আমায় সম্প্রতি আমায় সম্প্রতি লহ এই পত্র প্রভু সকল জানিবে লহ এই পত্র প্রভু সকল জানিবে যে কারণে আগমন অবশ্য বুঝিবে যে কারণে আগমন অবশ্য বুঝিবে। স্বয়ং ভগবানের নিত্য পত্নী লক্ষ্মী দেবী হলেও তিনি লীলাবশত রুক্মিণীকে পত্নী করবেন মনে করেই রুক্মিণীর দেহ লক্ষ্মী দেবীর ন্যায় রূপ লাবণ্যে ভরিয়ে দেন। ব্রাহ্মণকে স্বয়ং শ্রীকৃষ্ণ পত্রটি উন্মোচন করে পড়বার আদেশ দিলেন। রুক্মিণী দেবী লিখেছেন, হে ভুবন সুন্দর, হে অচ্যুত, হে স্বামী, তুমি হরি দয়াময়, তুমি হরি দয়াময়, কৃপা করি দাসের কৃপা করি দাসের করো তুমি হরি দয়াময়, তুমি হরি দয়াময়। তব সম কে বায়া
ভব সম কেবা আছে সংসারে, তোমার তুলনা দেব, তোমার তুলনা দেব, কেবা দিতে পারে। তুমি হরি দয়াময়, তুমি হরি দয়াময়। যদ্যপি পূজিয়া থাকি তোমার চরণে, বিবাহ করিবে তবে মোজে নারাজন। ও হে হরি তুমি পতি হইবে আমার, কর হে বাসনা পূর্ণ, কর হে বাসনা পূর্ণ। ও হে গুণাধার তুমি হরি দয়াময়, তুমি হরি দয়াময়, তুমি হরি দয়াময়। হে নৃসিংহ, আপনি ভক্তগণের মনোরথ পূর্ণ করবার নিমিত্ত বামন অবতার, পরশুরাম অবতার, নৃসিংহাদি রূপে অবতীর্ণ হয়েছিলেন। আপনি নিজেই নিজের তুল্য এবং নরলোকের মনোরঞ্জক। তাই কোনো কন্যা বিবাহকালে আপনাকে পতিত্ব বরণ না করে পারে না। হে সর্বব্যাপক, আমি কায় মনোবাক্যে আপনাকেই পতিত্বে বরণ করেছি। অতএব হে স্বামী, আপনি এই স্থানে আগমন পূর্বক আমাকে আপনার পত্নীত্বে বরণ করে নিন। হে কমললোচন, হে বীর, আমি যদি সত্যি নিয়ম পালন, ব্রতানুষ্ঠান, ব্রাহ্মণ ও গুরুর অর্চনাদির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণই আমার পানি গ্রহণ করুন। দমঘোষপুত্র শিশুপাল যেন না করেন। অবহেলা যদি করো আমারে এখন, অবহেলা যদি করো আমারে এখন, নিশ্চয় না রবে হরি তবে এ জীবন, নিশ্চয় না রবে হরি তবে এ জীবন। বিষপান করি প্রাণ ত্যাজিব নিশ্চয়, নারী হত্যা পাপে মগ্ন হইবে দয়াময়। বিষপান করি প্রাণ ত্যাজিব নিশ্চয়, নারী হত্যা পাপে মগ্ন হইবে দয়াময়। তোমার পরম পদ আমি না ছাড়িব, তোমার
রাখিব, তোমার কারণ মাত্র এ প্রাণ রাখিব। অধিবাস দিনে যদি তোমায় না হয় দর্শন, যেন ঠিক এই প্রাণ ছাড়িব তখন। অধিবাস দিনে যদি না হয় দর্শন, যেন ঠিক এই প্রাণ ছাড়িব তখন। দাসী যে করিও কৃপা, ও হে মতিমান, দাসী যে করিও কৃপা, ও হে মতিমান। তোমার কারণ মাত্র রহিল এ প্রাণ, তোমার কারণ মাত্র রহিল এ প্রাণ। হে অজিত, প্রভাব প্রদর্শনী আমার বিবাহের প্রদেয়পণ। আগামী পরশু আমার বিবাহ হবে। এই বিবাহে কিভাবে আপনি আমাকে জয় করবেন তাও আমি বর্ণনা দিলাম। প্রথমে আপনি অলক্ষিতভাবে বিদর্ভ নগরে আগমন করুন, পরে বলপূর্বক শিশুপাল ও জরাসন্ধের সৈন্যগণকে পরাজিত করে রাক্ষস বিধি অনুসারে আমাকে বিবাহ করুন। হে দৈবকী নন্দন, যদি প্রশ্ন করেন তুমি অন্তঃপুরে বিচরণ করো, তোমার স্বজন দিকে বধ না করে আমি কেমন করে তোমাকে বিবাহ করব? তবে আমি বলি শুনুন। তাহার বিধান আমি বলি ধীরে ধীরে, তাহার বিধান আমি বলি ধীরে ধীরে। অধিবাস দিনে আমি পুরীর বাহিরে, অধিবাস দিনে আমি পুরীর বাহিরে। শিব দুর্গা পুজিবারে যাইব যখন, শিব দুর্গা পুজিবারে যাইব যখন, সেই কালে তুমি মোরে করিবে হরণ, সেই কালে তুমি মোরে করিবে হরণ। রথেতে থাকিয়া তুমি কার্য এ সাধিবে, রথেতে থাকিয়া তুমি কার্য এ সাধিবে। মম হস্ত ধরি না তুলিয়া লইবে, মম হস্ত ধরি না তুলিয়া লইবে। দয়া যদি থাকে না তে অধীনের প্রতি, দয়া যদি থাকে না অধীনের প্রতি, অবশ্য আসিবে হেতা তুমি শীঘ্র গতি, অবশ্য আসিবে হেতা তুমি শীঘ্র গতি। তখন পত্রবাহক ব্রাহ্মণ বলেন, হে যদুদেব, এই সব গোপনীয় সংবাদ আমি এনেছি, কোথাও প্রকাশ করি নাই। এখন এ বিষয়ে যা করা উচিত তা নিজেই বিবেচনাপূর্বক শীঘ্রই সম্পাদন করুন। এর প্রত্যুত্তরে স্বয়ং যদুনন্দন নিজ হস্তের দ্বারা ব্রাহ্মণের হস্ত ধারণ করে বলেন, রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী বিদ্বেষবশত রুক্মিণীর সঙ্গে আমার বিবাহ নিবারণ করেছে, শিশুপালের সঙ্গে বিবাহ স্থির করেছে, তা আমি জানি। বেশ, আমিও রুক্মিণীকে হরণপূর্বক বিবাহ করব। ক্রমে মধুসূদন আগামী পরশু রাত্রিতে বিবাহ, সেই অনুমান করেই সারথি দারুককে আদেশ দিলেন, হে দারুক, শীঘ্র রথ যোজনা করো। তখন সারথি দারুকও শৈব, সুগ্রীব, মেঘপুষ্প, বলাহক নামক 4টি অশ্বযোজিত রথ শ্রীকৃষ্ণের সমীপে আনয়ন করে কৃতাঞ্জলি হয়ে সম্মুখে দাঁড়ালেন।
দ্বিজ সঙ্গে করি হরি উঠিল রথেতে, দ্বিজ সঙ্গে করি হরি উঠিল রথেতে, শূন্য পথে যেন ধায় পবন বেগেতে, শূন্য পথে যেন ধায় পবন বেগেতে, উপনীত হয় রথ বিদর্ভ নগর, উপনীত হয় রথ বিদর্ভ নগর, বিশ্রাম লোভিল তবে দেব দামোদর, বিশ্রাম লোভিল তবে দেব দামোদর। এদিকে কুণ্ডিনাধিপতি রাজা ভীষ্ম পুত্র রুক্মীর স্নেহে বশীভূত ও অনুগত হয়ে শিশুপালকে নিজ কন্যা সম্প্রদান করার অভিলাষে নগর অলঙ্কৃত ও পিতৃদেবার্চনাদি কর্ম সম্পাদন করালেন। রাজা ভীষ্ম নগরের রাজপথ, সাধারণ পথ, নানা বর্ণের ধ্বজ পতাকা ও তোরণ সমূহের দ্বারা নগরকে অলঙ্কৃত করালেন। তিনি নগরকে হার, গন্ধমাল্য, আভরণ ও নির্মল বসনে বিভূষিত স্ত্রী ও পুরুষগণের দ্বারা এবং অগরু ধূপে আমোদিত শ্রীসম্পন্ন গৃহসমূহের দ্বারা সুশোভিত করালেন। অর্থাৎ নগরের স্ত্রী পুরুষগণ গন্ধমাল্যাদি দ্বারা বিভূষিত হল। বিধি অনুসারে রাজা ভীষ্ম পিতৃগণকে ও দেবগণকে অর্চনা করলেন। ব্রাহ্মণ দিগকে কন্যার উদ্দেশ্যে মঙ্গল বাচন করালেন। বিবাহ সূত্রে কন্যার মাঙ্গলিক কার্য করানো হলে এবং উত্তম রূপে তাকে স্নান করানো হলে স্বজনগণ সেই সুন্দরী কন্যাকে নববস্ত্রের দ্বারা ও উত্তম অলঙ্কারের দ্বারা বিভূষিত করলেন। ঋক, সাম, যজুর মন্ত্রের দ্বারা কন্যার রক্ষা বিধান করলেন এবং অথর্ব বেদজ্ঞ পুরোহিত গ্রহ শান্তির নিমিত্ত হোম করলেন। পুরবাসী যত নারী সুখেতে মগন, পুরবাসী যত নারী সুখেতে মগন, দিব্য অলঙ্কারে দেহ করিল শোভন, দিব্য অলঙ্কারে দেহ করিল শোভন, ধনরত্ন ধেনু করেন রাজন, ধনরত্ন ধেনু করেন রাজন, করিল বিবিধ বস্ত্র রাজা বিতরণ, করিল বিবিধ বস্ত্র রাজা বিতরণ, দ্বিজের রমণী গণে হর্ষ সহকারে, দ্বিজের রমণী গণে হর্ষ সহকারে, ভূষিত করিল সবে রত্ন অলঙ্কারে, ভূষিত করিল সবে রত্ন অলঙ্কারে। এদিকে শিশুপাল পিতা চেদিরাজের অধিপতি দমঘোষ মন্ত্রজ্ঞ ব্রাহ্মণ দ্বারা পুত্র শিশুপালকেও সমস্ত মাঙ্গলিক কার্য সম্পাদন করালেন। বর সাজে শিশুপালে সাজায়ে তখন, বর সাজে শিশুপালে সাজায়ে তখন, শীঘ্র গতি রথ করি করে আরোহণ, শীঘ্র গতি রথ করি করে আরোহণ, রুক্মিণী হইবে পত্নী বড়ই আশা মনে, রুক্মিণী হইবে পত্নী বড়ই আশা মনে, আনন্দ নিরেতে মগ্ন হইল তখন
চেদিরাজের সর্বতোভাবে সম্বর্ধনা করলেন। তখন শাল্ব, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ এবং পৌণ্ড্রক প্রভৃতি সহস্র সহস্র শিশুপাল পক্ষীয় রাজগণ সেই কুণ্ডিন নগরে আগমন করলেন। এদিকে ভগবান বলরাম বিবাদের আশঙ্কায় শঙ্কিত ও ভাতৃস্নেহে আপ্লুত হলেন এবং ভাই শ্রীকৃষ্ণ একাকী রুক্মিণী হরণের জন্য গিয়েছেন শ্রবণ করে ভাইয়ের রক্ষার জন্য হস্তি, রথ ও পদাতিতে যাদবগণ বিপুল সৈন্য নিয়ে সত্তর কুণ্ডিন নগরে আগমন করলেন। এদিকে সর্বাঙ্গ সুন্দরী ভীষ্মকন্যা রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষা করছিলেন আর মনে মনে ভাবছিলেন, হায় আমি মন্দভাগিনী, কালই আমার বিবাহ, অথচ কমললোচন কৃষ্ণ এলেন না, আমার সংবাদবাহক ব্রাহ্মণও এখনো ফিরে এলেন না। এই অবস্থায় শুভসূচক রাজকন্যা রুক্মিণীর বামুরু বাহু নেত্র স্পন্দিত হল। সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণের বদন দেখতে পেলেন রুক্মিণী এবং ভক্তিভরে ব্রাহ্মণকে প্রণাম করে শ্রীকৃষ্ণের সংবাদ জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণ তখন সমস্ত সংবাদ রুক্মিণীর কাছে প্রেরণ করলেন এবং শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেয়ে মহা আনন্দে চিত্ত ব্যাকুলিতা হলেন রুক্মিণী এবং সমস্ত বিদর্ভ নগরবাসী সকলে কৃষ্ণকে দেখতে এলেন। শ্রীকৃষ্ণের রূপ পরিদর্শন করে সবাই একটি কথা বললেন, ইনি রুক্মিণীর পতি হওয়ার যোগ্য, আর অন্য কেউ নয়, আর কেউ নয়। ইনি বিদর্ভ রাজনন্দিনী রুক্মিণী দেবীর পানি গ্রহণ করুন। ইতিমধ্যে রুক্মিণী দেবী সৈন্যগণ দ্বারা পরিরক্ষিতা হয়ে অন্তঃপুর থেকে অম্বিকা দেবীর মন্দিরে গমন করলেন। তখন মৃদঙ্গ, শঙ্খ, পণব, তুর্য, ভেরি নামক বাদ্যযন্ত্র বেজে উঠল। সহস্র সহস্র সুন্দরী বারবনিতা বিবিধ উপঢৌকন, পূজার উপকরণ এবং সুন্দর সজ্জায় সজ্জিতা দ্বিজ পত্নীগণ মাল্য, বস্ত্র, আভরণ সঙ্গে নিয়ে নববধূ রুক্মিণী দেবীকে বেষ্টন করে গমন করতে লাগলেন। মন্দিরে উপস্থিত হয়ে মহাদেব এবং মা ভবানীর বন্দনা করলেন রাজকন্যা রুক্মিণী। ভবানী বন্দনাঞ্চ ভবপত্নী ভবান্বিতম নমাশ্রিতামিকে হবিষ্যাম শ্বাসন্তানজূতং শিবা ভয়ার্তপতির্মে ভগবান কৃষ্ণস্তনুমোদতাম। হে অম্বিকে, গণেশাদি সন্তানগণ সমন্বিতা মঙ্গল স্বরূপিণী, তোমাকে আমি পুনঃ পুনঃ নমস্কার করি। ভগবান শ্রীকৃষ্ণ আমার পতি হন, আপনি এই অনুমোদন করুন। অতঃপর সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ রুক্মিণী দেবীকে আশীর্বাদ করলেন। রুক্মিণী দেবীও তাদের প্রণাম করলেন। প্রণামান্তে রুক্মিণী দেবী মন্দির হতে নির্গতা হলেন। মন্দির হতে নির্গত হওয়া মাত্রই তিনি সমস্ত যশস্বী বীরগণ, জরাসন্ধ, শিশুপাল ইত্যাদি রাজা, এমনকি শ্রীকৃষ্ণকেও দর্শন করলেন। অনেক শৃগালের মধ্য হতে আপন ভোগ্য বস্তুকে সিংহ যেমন হরণ করে নেয়, তেমনি শ্রীকৃষ্ণ শত্রুগণের মধ্য হতে রুক্মিণী দেবীকে হরণ করে গরুর ধ্বজরথে স্থাপন করে পবন বেগে পলায়ন করলেন। যখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে পলায়ন করছেন, তখন রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী চিৎকার করে বলেন, ওরে নরাধাম, থাম থাম, আজ তোমাকে কিছুতেই ছাড়ব না। রাজকন্যা হরণ করি তুমি কত দূর পলায়ন করবে? এখনই তোমার অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করব।
রুক্মীর এই বাক্য শ্রবণ করবার মাত্রই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ রথ ফিরিয়ে আনলেন এবং রুক্মীর সঙ্গে শ্রীকৃষ্ণের ঘোরতর যুদ্ধ বাঁধল। মারিল শ্রীকৃষ্ণ বাণ তাহার উপর, মারিল শ্রীকৃষ্ণ বাণ তাহার উপর, ধনু কাটি খান খান করে যদুবর, ধনু কাটি খান খান করে যদুবর, পরেতে হানিল হরিয়ার 6 বাণ, ভীষ্মক সুতের বিধে করিয়া সন্ধান, রুক্মীর হাতে ধনু কাটিয়া পড়িল, শূন্য হস্ত হয়ে রুক্মী ভাবিতে লাগিল, শীঘ্র করি বীরগণ অন্য ধনু দিল, 5 বাণে গদাধর কাটিয়া ফেলিল, যত ধেনু ছিল কৃষ্ণ কাটিল সমরে, তবে সে ভীষ্মক পুত্র পড়িল ফাপরে, কৃষ্ণের নিকটে তার হলো অপমান, মরমে মরিয়া রুক্মী করিলেন প্রস্থান, তবে রাজগণে করি বলে পরাজয়, রুক্মিণী হরণ করি দৈব কি তনয়, রুক্মিণী হরণ করি দৈব কি তনয়, আইল দ্বারকাপুরী মহানন্দ মনে, আইল দ্বারকাপুরী মহানন্দ মনে, বলরাম আদি যত লয়ে যদুগণে, বলরাম আদি যত লয়ে যদুগণে, দ্বারকা নগরবাসী আনন্দে ভাসিল, দ্বারকা নগরবাসী আনন্দে ভাসিল, কৃষ্ণ সহ রুক্মী